মার্কিন নৌবহরের ইরানমুখী যাত্রা ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন পাল্টাপাল্টি হুমকি ধামকিতে জ্বলন্ত আগুনে ঘি ঢালছে দুপক্ষই। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা, সময় ফুরিয়ে আসছে, ন্যায্য পারমাণবিক চুক্তি অথবা তাদের নৌবহরের মোকাবেলা, যেকোনো একটি বেছে নিতে হবে ইরানকে। দেশটিতে পরবর্তী মার্কিন হামলা হবে সবচেয়ে ভয়াবহ, ক্ষিপ্রতম ও বিধ্বংসী মিশন পরিচালনায় প্রস্তুত বহর এমন হুমকিও দেন। ইরানের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। ইরানকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। তাদের সন্ত্রাসী প্রক্সি গ্রুপকে বিপর্যস্ত করেছি। তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তা হতে দেব না। তারা যদি ইসরায়েলে হামলার মতো আত্মঘাতী ভুল করে, তবে এমন শক্তিমত্তা দিয়ে প্রতিহত করব যা তারা কখনো দেখেনি। তবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। শত্রুপক্ষের হামলার তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাবের জন্য গুলি তাক করে রেখেছে সেনারা, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানিয়েছেন, হুমকির মুখে কোনো আলোচনা নয়। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি। অনেক দেশ মধ্যস্থতার চেষ্টা করছে, আমরাও তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং আমাদের তরফ থেকে আলোচনার কোনো অনুরোধও জানানো হয়নি। আমাদের অবস্থান স্পষ্ট, হুমকির মুখে আলোচনা হয় না। হামলা মোকাবেলায় পরিকল্পনা তৈরি আছে, শত্রুপক্ষের আচরণ ও গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস IRGC। ইসরায়েলকেও নজিরবিহীন জবাবের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।